ইউএফসিকে বাদ দিয়েও মার্কেটে এসে গেছে ইউএফসিকে টেক ওভার করে নেবার মতো আরেকটা বড় কোম্পানি, যে লিটারালি তাদের ফার্স্ট ইভেন্টেই 4টে সুপার ফাইট করিয়ে দিল এবং 4টের মধ্যে 6খানা তো বড় বড় ফাইটারের নাম ছিল সুপারস্টার, যারা আজ থেকে 2017-18 এই ফাইটাররা যখন যদি ফাইট করতো তাহলে ইন্টারনেট ব্রেক হয়ে যেত। আপনারা বলতে পারেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভার্সেস লিওনাল মেসির খেলা হচ্ছে, আপনারা বলতে পারেন যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানকে ফাইট হচ্ছে, এরকম একটা হিউজ সুপার ফাইট হতো। এরকম বড় বড় ফাইটারদেরকে সেই এমএমএ অর্গানাইজেশনটাকে নিয়ে এসেছে এবং ফাইট করিয়েছে এবং তারা ইউএফসিকে টক করে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে এবং এটাও বলেছে যে তারা ইউএফসিকে টেক ওভার করে নেবে। অন্যদিকে ইউএফসি বা কেন পিছিয়ে থাকবে, সে নিয়ে আসলো এমএমএ জগতের সব থেকে বড় খেলোয়াড়কে, যে পুরোনো 13 বছর আগেকারের একটা রাইভেলরি কমপ্লিট করবে। সে হচ্ছে কর্নার ম্যাকগ্রেগার, দা ওজি কর্নার ম্যাকগ্রেগার ব্যাক করছে, তাও আবার দ্য বিস্ট ম্যাক্স হলওয়ের এগেনস্টে ফুল স্ট্যাক কার্ড ইউএফসি 329, প্রতিটা প্রিলিম কার্ড থেকে এটা ব্যাঙ্গার হওয়া শুরু করে দেবে। চলুন ছোট্ট করে দেখা যাক তাহলে এই খবরগুলোর উপর। টপিক: ইউএফসি ছাড়াও এখন আরেকটি বড় এমএমএ অর্গানাইজেশন শুরু হতে চলেছে এবং শুধুমাত্র তাই না, সে তার ফার্স্ট ইভেন্টেই 4টে বড় বড় সুপার ফাইট করে দিল। ওই ইভেন্টটার নাম কি? ওই ইভেন্টটার নাম হচ্ছে এমভিপি, মোস্ট ভ্যালুয়েবল প্রমোশন, যেটাকে নেটফ্লিক্সের উপরে স্ট্রিম করা হয় এবং যে ফাইটগুলো করানো হয় জেক পলের নেতৃত্বে। শুধুমাত্র তাই না, 4টেই বা সুপার ফাইট কী কী ছিল? এই 4টে সুপার ফাইটের মধ্যে একটা ছিল জুনিয়র ডস স্যান্টস। জুনিয়র ডস স্যান্টস হচ্ছে সেই পুরোনো ইউএফসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হেভিওয়েট ফাইটার, যে 9খানা ফাইট হেভিওয়েট ডিভিশনে জিতেছে, যেটা এখনও পর্যন্ত কোনো ফাইটাররা করতে পারেনি এবং সে হেভিওয়েট ডিভিশনের চ্যাম্পিয়নও ছিল। বাট তার এখন প্রাইম টাইম চলে গেছে এবং সে অলরেডি এজ, তাকে একটা 6 ফুট 7 ইঞ্চি লম্বা একটা হাংরি ব্ল্যাক জায়েন্টের সাথে ফাইট করানোর কোনো সেন্সই হয় না, কোনো ফাইট সেন্সই কাজ করে না। তার সাথে ফাইট করালো, হতে পারে এটা বড় তার নাম, সে একটা লেজেন্ডারি ফাইটার, বাট তাকে এরকম একটা ফাইট দেওয়া কোনো সেন্স বানায় না এবং সেটাই হলো যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। সে হেরে গেল ফার্স্ট রাউন্ডে নকআউট। তারপর আরেকটা সুপার ফাইট কি? সেটা হচ্ছে ফ্রান্সিস এনগানু, ইউএফসির নয় এমএমএ জগতের গ্রেটেস্ট হেভিওয়েট ফাইটার অফ অল টাইম, যাকে বিগত কয়েক বছরে কোনো খেলোয়াড়রা হারানো তো বহু দূরের কথা, কোনো খেলোয়াড়রা তাকে নকডাউন বা টেক ডাউনই করতে পারেনি। সেই বিস্ট, সেই প্রিডিয়েটার এই ফাইটটা খেলেছিল। সে খেলেছিল ফিলিপ লিন্সের সাথে, তাকে সে ফার্স্ট রাউন্ডে ব্রুটালি নকআউট করে দেয়, লিটারালি ফ্লাড লাইন নকআউট। এবং এই ফাইটটা দেখে বোঝা যাচ্ছিল যে ফ্রান্সিস এনগানু আগের মতো আর নেই, সে নিজেকে বয়স বাড়ছে তো কী হয়েছে, সে নিজেকে আরও আপগ্রেড করছে। সে শুধুমাত্র ব্রাউয়েল এবং ফ্লো হ্যান্ডেলের মধ্যে ভরসায় নেই, সে এখন আরও বেশি টেকনিক্যাল হয়ে গেছে, যেটা তার ফাইটকে আরও বেশি ডেঞ্জারাস এবং অপোনেন্টসকে আরও তাড়াতাড়ি শেষ করে দিতে পারে। এবং লিটারালি এই ফাইটটা ক্রেজি ছিল, ওয়ান নকআউট। সবাই সেই অপেক্ষায় ছিল যে কখন একটা হ্যান্ড পড়বে, আর সেটাই হলো। তারপরে থার্ড সুপার ফাইট, যেটা পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে রেখে দিয়েছিল, নেট ডিয়াজ ভার্সেস মাইক পেরি, দ্য ব্যাডাস মাদারফাকার ভার্সেস দ্য কিং অফ ভায়োলেন্সের ফাইট। বাট এখানেও আমরা জানি নেট ডিয়াজ অলরেডি প্রাইম তার চলে গেছে, সে এখন আর আগের মতো ফাইটার নেই। বাট আমরা সবাই এটাও জানতাম যে সে যখন ফাইটে আসছে মানে সেটা ভায়োলেন্সের থেকে বেশি ব্লাডি হবে, আর তাই হয়েছে। ফুল 2টো রাউন্ড ফুল ব্লাডি, ডক্টর যতক্ষণ না আসলো ততক্ষণ অব্দি এই ফাইটটা ব্লাডি ওয়ার হতে থাকলো এবং লিটারালি রেসলিং হয়েছে, গ্র্যাপলিং হয়েছে এবং স্ট্রাইকিং ও তো আলাদা লেভেলে। ব্লাড যেন পুরো ক্যানভাসকে ধুয়ে দিচ্ছে, লিটারালি পুরো ধুয়ে দিচ্ছে। বাট আমরা সবাই জানতাম নেট ডিয়াজটা প্রাইম এবং এই দুটোকেই যেহেতু পেরিয়ে চলে এসেছে, তাই জন্যই সেই ফাইটটা জিততে পারলো না এবং তাকে ডক্টর স্টপেজ দিয়ে টিকেও ভিক্টরি করে নিল মাইক পেরি। তারপর আসছি আমরা এর পরের ইভেন্টে, যেটা হচ্ছে ইউএফসির আজ উম্যান ডিভিশন বা এমএমএর বড় বড় এমএমএর সবথেকে বড় এমএমএ অর্গানাইজেশনের মেয়েরা আজ ফাইট করছে। তার একমাত্র কারণ হচ্ছে গিনা ক্যারেনো। সেই ফার্স্ট টাইম প্রুভ করেছিল যে মেয়েরা তাদের কোনো বড় এমএমএ অর্গানাইজেশনে তারা ফাইটের ক্যাপাবিলিটি রাখে এবং সেটা সে প্রুভ করে। এবং সেই ফার্স্ট উম্যান যে বড় অর্গানাইজেশনে এমএমএর মতো ডিভিশনকে ক্রিয়েট করায় এবং অপোনেন্টে রাখে রন্ডা রাউজি, এমএমএর গ্রেটেস্ট উম্যান ফাইটারের মধ্যে একজন ধরা হয়, কারণ সে ফার্স্ট টাইম প্রমাণ করে যে মেয়েরাও শুধুমাত্র বড় বড় এমএমএ অর্গানাইজেশনে ফাইটই নয়, তারা সেখানে র্যাঙ্কিংও এবং তাদের ফাইট সেখানে মেন কার্ডও করানো যেতে পারে। আর সে তখনকার দিনে 1 মিলিয়নের উপর পেপার ভিউ সেল করেছে, তাহলে আপনারা ভাবতেই পারছেন সে কোন লেভেলের ফাইটার। বাট রিনা গ্যারানো অলরেডি 44 ইয়ার্স ওল্ড এবং সে তার প্রাইম টাইম তার তো অনেক বছর আগে চলে আছে, কারণ সে 17 বছর আগে খেলা ছেড়েছে। তাই সে রন্ডা রাউজির মতো অত টপ হার্ড ফাইটারকে কী করে হারায়, সেটাই হলো মাত্র 17 সেকেন্ডে সাবমিট করে দিল রন্ডা রাউজি গিনাকে। বাট তারা তাদের স্পোর্টসম্যানশিপ দেখালো এবং ফাইটটাকে খুব ভালোভাবে শেষ করলো। এরপর আসছি আমরা আমাদের ঘরে, ইউএফসি আমাদের ঘর। এবং ইউএফসি এই ইভেন্টটাকে দেখে সে পিছনে বা কী করে থাকবে, ওই জন্য ও লঞ্চ করে দিল ইউএফসির সব থেকে বড় হাতিয়ার, এমএমএ ওয়ার্ল্ড জগতের সব থেকে বড় নাম, যাকে বলা হয় ব্রুসলির পর যদি কোনো নাম বিল্ড আপ হয়ে থাকে সেটা হচ্ছে
দ্য নটোরিয়াস কর্নার ম্যাকগ্রেগর। হ্যাঁ বন্ধু, 5-6 বছর পর কর্নার ম্যাকগ্রেগর কাম ব্যাক করতে চলেছে, তাও আবার একটা বিস্ট ম্যাক্স হলোয়ের এগেনস্টে। ওয়াল্টার ওয়েট ডিভিশনে হবে ফাইট, লিটারেলি ব্যাঙ্গার। যদি কেউ ভেবে থাকে যে কর্নার ম্যাকগ্রেগর তার প্রাইম টাইম যে সে জিততে পারবে কিনা, আমি বলে রাখি কর্নার ম্যাকগ্রেগর ওই ফাইটার যে আজ থেকে 13 বছর আগে ম্যাক্স হলোকে হারিয়েছে, ডাস্টিন পরিয়ারকে হারিয়েছে, চ্যাড মেন্ডাসের মতো অলিম্পিক রেসলারকে হারিয়েছে, এবং শুধুমাত্র তাই না, গ্রেটেস্ট ফেদার ওয়েট অফ অল টাইম জোজে আল্ডোকে হারিয়েছে। নেট ডিয়াজকে এই ম্যাচে ব্লাডি ওয়ারে ফিনিশ করেছে, এবং তারপরে লাইট ওয়েট ডিভিশনের চ্যাম্পিয়ন এডি আলভারেজকেও সে নক আউট করেছে। তাই কর্নার ম্যাকগ্রেগর এমন একটা ফাইটার যাকে কোনো আন্ডার এস্টিমেট চাইলেও করতে পারবে না, সে সব কিছু করতে পারে। বাট একটাই কথা, সে কি আদৌ পারবে ম্যাক্স হলের মধ্যে বিস্টকে আটকাতে? আমার যদি ওপিনিয়ন চান, আমার মনে হয় হয়তো সে পারতেও পারে। আর কর্নার ম্যাকগ্রেগরের ডিকশনারিতে ইম্পসিবল বলে কিচ্ছু নেই, সেটা সে বারবার প্রমাণ করেছে। সে ফ্লড মেহওয়েদার জুনিয়রের মতো সেঞ্চুরিয়ান বক্সারকে, যেসব সেঞ্চুরিতে এরকম একটা বক্সার জন্মে, সেই রকম বড় বক্সারকে সে টেনশানে ফেলে দিয়েছিল একটা বক্সিং ফাইটে গিয়ে। তাহলে ভাবুন সে কোন লেভেলের ফাইটার। তো UFC 320 কর্নার ম্যাকগ্রেগরের ফাইটটা হবে মেন ইভেন্ট, এবং তারপর আমরা যাবো কোমেন ইভেন্টে, যেখানে থাকছে বেনয়েট সেন্ট ডেনি। লিটারেলি এই ফাইটারটাকে যত দেখছি আমি তত ইমপ্রেসড হচ্ছি, ব্যাক টু ব্যাক ফিনিশ নিচ্ছে, তারপর প্রতিটা ফাইট জিতছে। সে রিসেন্ট ফাইটে ড্যান হুকারকে হারালো, এছাড়াও সে বেনিল ডারিউস এবং মার্সিও রুফির মতো ফাইটারকেও ফিনিশ করেছে, এবং সে এখন 4টে ফাইট উইনিং স্টিকেও আছে। বাট তার এগেনস্টে যে থাকবে সেও ইজি না, সে হচ্ছে UFC সব থেকে মোস্ট হাইফুল ফাইটার ছিল, এবং তাই না, সেও প্রতিটা ফাইট ফিনিশ করতে করতে আসছিল আনটিল জাস্টিন গেচির সাথে ফাইট করা অবধি। বাট প্যাডি পিম্বলের একটা বড় সুপারস্টার বিল্ড আপ করতে যাচ্ছে UFC, এবং তার সে যেহেতু একটা লস নিয়েছে, তাই সে একটা বড় সেটব্যাকও দরকার, এবং তাই জন্য বেনয়েট সেন্ট ডেনিকে তার এগেনস্টে দেওয়া হয়েছে। এবং লিটারালি যে ফাইটটা জিতবে সে চ্যাম্পিয়নেরও একটা চ্যাম্পিয়নশিপ শটও পেতে পারে। তারপরে হচ্ছে কোরি স্যান্ডিগেন ভার্সেস মারিও বাটুস্টা। UFCর বন্টমওয়েটে হবে ফাইটটা। লিটারেলি দুটো ফাইটারই গ্র্যাপলিংয়ের থেকে বেশি ফ্যান্সদের এন্টারটেন করতে পছন্দ করে। মারিও বাটুস্টা একটা রেসলার হলেও সে এলিট লেভেলে গ্রাউন্ড অ্যান্ড পাউন্ড আনে, কোনো একদম বোরিং রেসলিং নয় তার। অন্যদিকে কোরি স্যান্ডিগেনের ফ্ল্যাশ লাইন নকআউট নিয়ে আসে, তারপর বন্টমওয়েটের মতো ডিভিশনে। তারপর ফ্লাইওয়েট ডিভিশনে নন স্টপ দুটো স্ট্রাইকার, ব্র্যান্ডন রয়্যাল ভার্সেস লুনার কাভাগ্রা। এই ফাইটটা ডেঞ্জারাস হবে। তারপরে হেভিওয়েট ডিভিশনে গেবেল স্টিভেনসন, যে অলিম্পিক চ্যাম্পিয়ন, ডাব্লিউডাব্লিউর ফর্মার ফাইটার, এবং জন জোন্সের কাছে সে ট্রেনিং নিচ্ছে। সে হেভিওয়েট ডিভিশনে তার ডেবিউট করতে চলেছে UFCতে মেন কারে কর্নার ম্যাকগ্রেগরের মতো ইভেন্টে। এছাড়াও থাকবে লাইট হেভিওয়েট ডিভিশনের রবার্ট বিটেকার ভার্সেস নিকিতা কাইলফ। এই ফাইটটা লিটারেলি আমি প্রেফার করবো হার্ডকোর UFC ফ্যান্সদের জন্য। এটা লিটারেলি একটা, রবার্ট বিটেকার হচ্ছে একটা লেজেন্ড, এবং সেই লেজেন্ডারি ফাইটারের এগেনস্টে লেজেন্ডারি ফাইটার এখন তার ওয়েট ক্লাস ছেড়ে আপার ক্লাসে যাচ্ছে, সে একটা নতুন ইতিহাস লিখতে, কিন্তু সে কি আদৌ পারবে সেটাই দেখতে হবে। এবং শুধুমাত্র তাই না, বন্টমওয়েটে কোরি স্যান্ডিগেনের ফাইট আপনারা দেখতে পারেন, কারণ কোরি স্যান্ডিগেনের প্রাইমে ভিডিও যা দেখতে পায়, তার ফাইট যা দেখতে, তারা এর ফ্যান। লিটারেলি আমি তো ফ্যান। তো এই ছিল আজকের নিউজ। আজকের ভিডিওতে আমরা কোনো রকম অ্যানালিসিস করিনি, শুধুমাত্র MVPর ফাইট যে ফাইটাররা জিতেছিল তাদের ব্যাপারে, এবং UFC 329 কী কী ফাইট হবে তার ব্যাপারে আলোচনা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি MMA কোনো বন্ধু থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ আমি MMA ভিডিও বাংলাতে এই চ্যানেলেই বানিয়ে থাকি। চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে।